গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য করে নিলাম 1 কাপ চা, তার সাথে আছে রুটি। মা কালকে রুটি পাঠিয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম দুপুরবেলা। তো রাত্রেবেলাতেও ভেবেছিলাম রুটি খাবো, তার খাওয়া হয়নি, ভাত খেয়েছিলাম। আর এখন সেই সকালবেলায় 2টো রুটি একটু সেঁকে নিলাম, গরম করে নিলাম, তার সাথে চা দিয়ে খেয়ে নিলাম। এটাই আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আর একটু আগেই বৃষ্টি হয়েছে, দেখো এই সিঁড়ির ওই জায়গাটা দেখলে বুঝতে পারবে এত বৃষ্টি হয়েছে। উঠোনটাতেও জল দেখো রয়েছে, কিন্তু এখন যে কী রোদ, আমি রোদে তাকাতে পারলাম না, তাই দরজার ওখান থেকে সরে আসলাম, জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এত রোদ উঠেছে, কেউ দেখে বলবে যে এই 5 মিনিট আগে বৃষ্টি হয়েছে। এখন যে কি হচ্ছে শুনেছি ভাদ্র মাসে রোদ হয় কড়া, তো সেই কড়া রোদ তো হচ্ছে, তার সাথে সাথে বর্ষাকালের বৃষ্টি এটাও সাথে সাথে আছে, মানে বর্ষাকালের মতো এই রোদ এই বৃষ্টি। তো এখন সকালবেলা আমার সমস্ত কাজ বাকি রয়েছে, সবে তো চাটাই খেলাম, আর কিছু করা হয়নি। সকালবেলা জামা কাপড় মেলেছিলাম, আর হুড়মুড়িয়ে বৃষ্টি আসলো দেখে তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে এসে ঘরে মেলেছি। আবার ওইখানটায় দেখলে গামলার মধ্যে জামা কাপড় রয়েছে, যেগুলো কাচতে হবে। আর টেবিলটাও ঠিকভাবে গোছানো নেই, মানে জলের বোতলগুলো সব খালি রয়েছে। রান্নাঘরটাও গোছানো বাকি, আর টেবিলের উপরে যে ছোট ছোট বিস্কুটের গুঁড়ো, রুটির গুঁড়ো এইসব পড়েছে। আর সকালবেলা তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেল, মানে পান্তা ভাত খেয়েছিল, রাত্রের ভাত ছিল খানিকটা, সেটাই পান্তা ভাত মেখে দিলাম, সেটা দিয়ে খেয়ে গেল। আর লাউয়ের তরকারি ছিল একটু। টেবিলটা সেই মোছা হয়নি, ওরমই পড়ে রয়েছে। এখন বিছানাটা, এই ঘরের বিছানা গোছানো বাকি, বাবার ঘরের বিছানা গোছানো বাকি, রান্নাঘর গোছানো বাকি, সব চলো এক চুটকিতে করে নিই, 1 সেকেন্ডের মধ্যে। দেখো আসছি গুছিয়ে নিয়ে। এই যে ট্যান ট্যান, পুরো ঘর গোছানো কমপ্লিট। কেমন সেকেন্ডের মধ্যে দেখে নিলে, দেখেছো তো? আমার কিন্তু এই পুরো কাজটা করতে প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট মতন লেগেছে। তো আমাদের বেডরুমটা গুছিয়ে নিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম, গামলাটা এখানে নিচে রাখা রয়েছে। আর বাসনগুলো আমি নামাইনি, তার একটা কারণ আছে, আজকে মাসি কাজে আসবে না। এই মাত্র ফোন করে আমাকে বলল যে শরীর খারাপ, মানে তাও মাসি না, মাসির মানে মেসো আর কি, মাসির হাজব্যান্ড ফোন করে বললে মাসির খুব শরীর খারাপ, আসতে পারবে না আজকে। তাই জন্য আর বাসনগুলো বেসিন থেকে নামালাম না, বেসিনেই তো আমি মাজবো, ওই কারণে। তবে গামলাটা খালি করে রেখেছি। আর ওখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিমের ঝোল ভাত রান্না হবে। আর এদিকে এই লাউয়ের তরকারি ছিল ফ্রিজে, একটু সকালেই বের করেছিলাম, তোমাদের দাদাভাই এটা দিয়ে একটু ভাত খেয়ে গেল, মানে সকালে বললাম না পান্তা ভাত খেলো, আর খানিকটা রয়েছে, ওটা দুপুরে খেয়ে নেব। আর এইখানে জানলার এইখানটা, এই গামলার মধ্যে জামা প্যান্টগুলো রয়েছে, এগুলো ভেবেছিলাম আজকে কাচবো, তবে মাসি আসবে না, আমার ওই জন্য কাজ বেড়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব করতে হবে, ওই জন্য আজকে আর কাচবো না। আর ওখানে ঠাকুরের বাসন বের করা রয়েছে। এই গাছটা, এখানে লাকি ব্যাম্বু গাছটা এখন এই জানলার কাছেই রাখছি, নইলে না কেমন হলুদ হলুদ হয়ে যাওয়া শুরু করেছে। আর ওই জলের বোতলটা আনা হয়েছে, ওই জলটাই এবার থেকে এই গাছে দেব। একটা ভিডিওতে দেখলাম ইউটিউবে যে নর্মাল কলের জল দিলে না ওই গাছ বাঁচে না। যদিও আমি ওই কলের জল দিতাম না, ওই যে ড্রামের জলগুলো আসে না আমাদের বাড়িতে, আমরা যেটা খাই সেটাই দিতাম, কিন্তু তাতেও দেখছি গাছটা হলুদ হয়ে যাচ্ছে, ওই জন্য এই একটা মিনারেল ওয়াটার কিনে আনা হয়েছে। ওই 1 বোতল রাখলে 1-1.5 মাস চলে যাবে। আর এখানে এই যে জামা কাপড়গুলো ভাবলাম কি ভাঁজ করে রাখবো, আর কিছু কিছু ভেজা ছিল সেগুলো ভাবলাম রোদে দেবো, তো দিয়েছি, কয়েকটা জামা কাপড় রোদে দিয়েছি, আর ওইগুলো একদমই শুকিয়ে গেছে। একটু রোদে থাকলে একটু কড়মড়ে ভাবটা হয়, তাই জন্য বাইরে আর দিলাম না, জানলার ওখানে ভালো রোদ এসছে, ওখানে রেখে দিলাম। আর ঘরের যাবতীয় মানে আসবাবপত্র সবই কিন্তু আমার মুছতে হয়, সবই মুছেছি এখন, মানে সেগুলো আর অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু সকালবেলার কাজের একটু আমার তাড়া রয়েছে, মানে এখন রান্না করতে হবে, তারপরে আরও ঘরের সমস্ত কাজই করতে হবে, ওই জন্য আর সকালে এই ভিডিও অন করে দেখালাম না। এখন ফ্রিজে দেখছি কি তরি তরকারি রয়েছে, সেগুলোই এখন বের করব, রান্না করা যায়। তোমাদের দাদাভাই বললো যে একটু ডিমের ঝোল খাবে, অনেক দিন খায় না, আর আমারও খেতে ইচ্ছা করছিল ডিমের ঝোল, তাই বাড়িতে ডিম ছিল 5টা মতন, সেটাই তো দেখলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখলাম ফ্রিজের মধ্যে ভেন্ডি রয়েছে, যে কতদিন আগেকার ভেন্ডি ফ্রিজে রেখে একদম শুটকে গেছে, দেখো এনেছিল যখন কচি ছিল, এখন হলুদ হলুদ মতন ভাব হয়ে যাচ্ছে। এই আজকেই রান্না করে ফেলি এটা, নইলে না আর 2 দিন পরে খাওয়াই যাবে না, একেবারে শুকনো কাঠ হয়ে যাবে, নইলে পচে যাবে।
তাই ভেন্ডি দিয়ে একটা ঝাল করব। আর ফ্রিজে সর্ষে বাটা করে রাখাই আছে। কি একটা যেন আগে একদিন রান্না করেছিলাম, তেল পটল না কি যেন করেছিলাম মাঝে একদিন, সেই দিনের সর্ষে বাটা আছে, সেটা দিয়েই আজকে এই ভেন্ডির ঝালটা করে নেব। তাই ভেন্ডিটাকে এখন একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে একটু জল ঝরাতে রাখি। ভেন্ডি তো জানোই আগের থেকে ধুয়ে তারপরে কাটতে হয়, কাটার পরে ধোয়া যায় না। আর তার মধ্যে টমেটো দেবো, ডিমের ঝোলে একটা টমেটো দেবো আর এই ভেন্ডির ঝালে একটা টমেটো দেবো, তাই দুটো টমেটো বের করেছি। আর বাসনগুলো এখন আর আমি মাজতে যাব না, আগে রান্নাটা বসিয়ে দিই। রান্না করতে করতে দেখি ওই ফাঁকে ফাঁকে মাজতে পারি কিনা, তা না হলে রান্না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবারে সব বাসন মেজে স্নান করব। এই যে এখন তরি তরকারি সব কেটে গুছিয়ে নিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছিলো, খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা আছে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই ডিমের ঝোলটা রান্না করব, আদা রসুনের পেস্ট দিয়ে, কোনো মশলা দেবো না। আর ওই আলুটা দেখছো ছোট ছোট করে কাটা আছে, ওটা কিন্তু ভেন্ডির জন্য না, ওটা ডিমের জন্যই, ওই এক থালার মধ্যে কাটা ছিল তাই। তো এই করতে করতে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে। তো আমার যেহেতু অনেক কাজ রয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি না মাঝখানে এডিট করছিলাম, ওই সকালের কাজকর্ম করে প্রায় ঘন্টাখানেক আমি এডিটে লাগিয়েছি। এবার এখন তো রান্না করছি প্রায় একটারও বেশি বেজে গেছে। এবার তাই তোমাদের দাদাভাই বললো কি তাহলে দাও আমি ডিমের ঝোলটা করি, তুমি এই ভেন্ডির তরকারিটা তো পারে না, রান্না করতে পারবে না, তাই বললো এটা করে তুমি তাহলে অন্য বাদবাকি কাজগুলো করো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা পরেই বসালাম, মানে একসাথেই বসিয়েছি সব রান্না যখন বসালাম তখন, যাতে গরম গরম থাকে খাওয়ার সময়। তো এই দেখো ভেন্ডির ঝালটা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা আর ভেন্ডিকে একটু ভাজা ভাজা করে ওই যেই সর্ষের পেস্ট করা ছিল সেটা দিয়েই একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে নামিয়ে নিলাম। তো হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে একটা বাটিতে, আর এই সসপ্যানটার মধ্যে করেই রান্না, মানে ফ্রাই প্যানটার মধ্যে করেই রান্না করবে তোমাদের দাদাভাই ডিমের ঝোলটা। ওই অ্যালুমিনিয়ামের কড়াইটা আমি আর এখন এঁঠো করছি না, কারণ ওইটা এঁঠো করলে না বেসিনে মাজা যাবে না, ওটা কলে ছাড়া মাজা যায় না। আর ওই জন্য এই কড়াইটাতেই করেই করছি, এটাতেই ভালোভাবেই হয়ে যায় দুজন মানুষের রান্না। তো আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, মানে কড়াই না ওটাকে ফ্রাই প্যান বলে, আমার ভুল হচ্ছে বলতে। তো ওটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। তো দাদাভাই ডিমের ঝোলটা বসিয়েছে আর আমি চলে আসলাম বাসন মাজতে। আর আমার হয়তো বাসন মাজতে মাজতে রান্নাটা যদি কমপ্লিট হয়ে যাবে আশা করছি, অনেকগুলো বাসন রয়েছে। তো এবার হয়ে গেলে তাহলে একবার এই ফ্রাই প্যানটাও আমি মেজে নেবো, মানে রান্নার পরে যে কটা বাসন হবে সে কটা ও এক এক করে দেবে, আমি মেজে নেবো এদিকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাসন মাজছি আর এদিকে তাকিয়ে কথা বলছি, তোমাদের দাদাভাইকেই আর কি বলছিলাম যে এটা কোথায় আছে ওটা কোথায় আছে, ও খুঁজে পাচ্ছে না, সেটা আমি বলছি। তারপরে মানে ওকে বলে বলে দিচ্ছি যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করো, ডিম ছাড়ার সময় কমিয়ে দেবা গ্যাসটা, তাহলে তেল ছিটকাবে না, এগুলোই আর কি ওকে বলছি। আর বাসন মাজতে গেলে না পুরো ভিজতে হয়, এখানে জলটা বেসিনের জলটা পুরো একদম গায়ে লাগে আর নাইটি ভিজে যায়। বাসন মাজতে গেলে আবার নিচেও দেখবে একটু একটু জল পড়ে, তাই জন্য ঘর মোছাটা বাসন মাজার পরেই আমি করতে চাইছি। তাই দেখো মেজে নিলাম। আর এইটুকুনি জায়গা এখানে রান্না করছে, আবার এখানে বাসন মাজি না, অসুবিধা হচ্ছে একটু আধটু। তো যাই হোক, এই যে সব তো মেজে নিলাম টুকটুক করে। দেখতে তো সময় মনে হচ্ছে 5 মিনিটে হয়ে যাচ্ছে, কিন্তু সময় অনেক লেগেছে। এখন অভ্যাস নেই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা, একটু তো মানে লেট হয়েইছে। তবে ফাস্ট ফরওয়ার্ড ভিডিওতে দেখছো তো তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক চলো, বাসন মাজা তো কমপ্লিট হলো। এবার এই পাশটা একটু মুছে নিই, বেসিনের চারিদিকে জল ছিটিয়েছে। আর এখনও তোমাদের দাদাভাই রান্না কমপ্লিট হয়নি, ও রান্না হয়ে যাক তারপরে ভাবছি ওই দিকটা পরিষ্কার করব। আর ওই ফ্রাই প্যানটার মধ্যেই বলবো রেখে দিতে, রান্নাটা পরে মেজে নেবো খুনি খাওয়া দাওয়ার পরে। তো এই যে ওর রান্নার লুক এই অবধি হয়েছে, এখন ডিমের ঝোলটা ফুটছে, মানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এই যে এক গামলা বাসন মেজে নিচে রাখলাম, এখন ঘর ঝাড়তে চলে আসলাম আমাদের ঘরে। তো ফার্স্টে ভাবলাম কি যে ঘরগুলো সব ঝেড়ে নিই, মুছবো না। তারপরে আবার ভাবলাম না, ওইখানে রান্না করেছি, ওই জায়গাটা তো মুছতেই হবে, মানে রান্না করার পরে বাসনও মেজেছি, জল পড়েছে, ওইখানটা মুছতে হবে, ডাইনিংটা। আর ঠাকুর ঘর তো মুছতেই হবে, ওখানে পুজো দেবো। তাহলে যদি ডাইনিং আর ঠাকুর ঘরই মুছে নিতে পারি, তাহলে আর এই একটা ঘর বাকি থাকে কেন, তার থেকে পুরোই মুছে নিই। মানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এখন আর মুছতে হবে না, ছাড়ো পরিষ্কারই তো
রয়েছে। আসলে আমাদের ঘর না পরিষ্কারই থাকে সব সময়। বাবাই বাড়িতে থাকলেও অত তো ঘর তো নোংরা করে না, ছোট বাচ্চা তো না, ও এখন একটু বড় হয়েছে। আর আমরাও ঘরের মধ্যে কোনো কিছুই ফেলি না হাতে থেকে, মানে ধরো কোনো খাবার খেলাম সেই সবের প্যাকেট বা কোনো কিছুই, সব কিছু ডাস্টবিনে ফেলা হয়। বাবাইও তাই হয়, বাবাই বাইরে ফেলে, মানে জানলা খুলে বাইরে ফেলে দেয়, নইলে ওই ডাস্টবিনে ফেলে। তো আর আমরা তো ডাস্টবিনেই ফেলি সমস্ত কিছু, বাইরেও ফেলি না। বাইরে ফেললেও তো ওটা ঝাড় দিতে হয়, তাই না? মানে সাইডগুলো, সামনে উঠোনটা নয় মাসি ঝাড় দিয়ে যায়, কিন্তু এই যে বাড়ির চারিপাশগুলো ওইখানে তো আর প্রত্যেকদিন ঢুকে ঝাড় দেওয়া হয় না। ওইটা হয়তো মাসের পর মাস চলে যায়, তোমাদের দাদাভাই একদিন ঢুকে তাই ঝাড় দিয়ে আসে। তাই জন্য আমি বাইরে ফেলি না। বাবাই আবার ওই জানলা দিয়ে বাইরে চিপসের প্যাকেট, তারপরে ক্যাডবেরির প্যাকেট এইসব ফেলা অভ্যাস আছে ওর, বারণ করি যদিও। তো এই কারণেই ঘরদোর খুব একটা নোংরা হয় না। ডাইনিংটায় যেহেতু একটু ব্যবহার হয় বেশি, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু অত এঁটো কাটা পরে ডাইনিংটা দিয়ে গলিটা দিয়ে একটু নোংরা হয়, তাছাড়া ঘর অতটা নোংরা হয় না। তো ডেলি না মুছলেও চলে, তাও মুছে নিই, মানে অভ্যাস ওটা প্রথম থেকে, ঘর ডেলি ঝাড়া মোছা, ওই কারণেই এখন আর পারি না। তবে অনেকের বাড়িতেই দেখি যে নাকি ঘর মোছে না, মানে টাইলসের ঘর নাকি মোছে না, এরকম শুনেছি। তো যাই হোক, আমি এই যে যেই বালতিটা করে মাসি ঘর মোছে সেটা নিয়ে চলে আসলাম। আর মাসি তো এমনি নেতা দিয়ে মোছে, তবে আমার পক্ষে নেতা দিয়ে মোছা সম্ভব না, আমার কোমর একদম যাবে তাহলে। আমার তো স্টিক আছে ঘর মোছার, ওটা এই মাসি না আসলে ওটা ব্যবহার হয়, ওটা কলেই থাকে, ঘরে আর আনা হয় না। কলেই ওই রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভেজে ওইভাবেই থাকছে, ওই জন্য একটু ছ্যাদলা ছ্যাদলা পড়ে গেছে, ওখানে কালো কালো ভাব হয়ে গেছে। বৃষ্টির জল লাগলে যে কোনো জিনিস এরকম কালো ছ্যাদলা পড়ে যায়। তো ওটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই জানলাটা খোলা থাকলে না, জানলার পেছনে দেখো পাশের বাড়ির বাথরুমটা, এবার ওটা দেখা যায় তো, কেউ যদি বাথরুমে যায় তখন একটা কেমন একটা লাগে, মানে ওই জন্য জলের আওয়াজ পেলে আমি এই পাশে জানলাটা বন্ধ করে দিই। তাই যখন মুছছিলাম ওই বাথরুমে বোধহয় কেউ ছিল, চান করছিলাম, যদিও কিছু দেখা যায় না, তবুও ওটা আমি জানলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের দেখো রান্না হয়ে গেছে, ও আবার গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে, রান্নাঘরের ওয়াল টোয়াল সমস্ত কিছু মুছে কমপ্লিট করে রেখেছে। আমার আর ওইদিকে যেতে হলো না, আমার শুধু এখন ঘরটা মুছে নিলেই হবে। আমি তাই গিয়ে দেখলাম আবার ঠিকঠাক করে মুছেছে কিনা। তো মুছেছে মোটামুটি ঠিক আছে, আমার আর হাত দিতে হবে না। আর আমার এখন আর ইচ্ছাও করছে না, বেলা হয়ে গেছে এত, প্রায় এখন 2টোর বেশি, 2:30টে মতন বাজে। এখন আমি ঘর মুছছি, এখন কখন স্নান করব, কখন খাওয়া দাওয়া করব তাই ভাবছি। তো যাই হোক চলো, এই ঘর তো প্রায় মোছা হয়ে গেছে, ওই 2টো ঘরই মুছে নিলাম। দেখলে ফার্স্টে ঠাকুর ঘরটা মুছি, আর মাসি যখন ঘর মুছতে আসে তখনও তাই আমি বলি যে আগে ওই ঘরটা মুছে নেবা, তারপরে আবার জল চেঞ্জ করে এই ডাইনিং আর এই ঘর মুছবা, তাই করে। যেহেতু ঠাকুর ঘর, এইদিকে রান্নার দিকটা মুছে গিয়ে আবার ওইখানটায় মুছতে গেলে কেমন একটা লাগে না, যদিও জল পাল্টানো হোক না কেন, তাও কেমন একটা লাগে, ওই জন্য আগে ঠাকুরের দিকটাই মুছে নিয়ে আসি। আর এইখানে সাইকেলের পাড়ে তোমাদের দাদাভাইয়ের দেখছো তো, 2খানা প্যান্ট গেঞ্জি মেলে রেখেছে, ভিজে গেছিলো বৃষ্টিতে। বললাম না বৃষ্টি, একসময় বৃষ্টি আসছে একসময় রোদ, ও বাইরে বেরিয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছে, এগুলো কাঁচা জামা কাপড় একদিন পরেছে, তাই ওখানেই মেলে রেখে দিয়েছে। আর বাবাই বাড়িতে নেই যেহেতু সাইকেলটাও বের করা হয়নি, বের করিনি, কারণ ওই ফালতু বাইরে রেখে বৃষ্টিতে ভিজিয়ে কোনো লাভ নেই, তাই। তো কালকে বাবাই চলে আসবে, কালকে থেকে আবার সাইকেল বাইরেই থাকবে, দেখবে ও তো সকাল বিকেল সাইকেল নিয়েই বেরোয়। তো এখন স্নান টান করে, মানে সমস্ত কাজ করে স্নান করে আমি চলে আসলাম, এসে দেখছি পুজোটা কিন্তু আমি দিইনি, তোমাদের দাদাভাই দিয়েছে। ধূপকাঠিটা দেখো, দেখলে বুঝতে পারবে অনেকটা কমে এসছে। তো আমি যখন ঘর মুছছিলাম তখনই তো তোমাদের দাদাভাই স্নানে ঢুকে গেছিলো, তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। একটা কাজ আমার অনেকটাই হেল্প হলো, মানে 2টো কাজে হেল্প করেছে, রান্না পুজো দেওয়া, এতেই আমার অনেকটা, মানে এতেই আমার হয়তো রান্না দিয়ে পুজো দিয়ে এইটা করতে গেলে আমার ঘন্টাখানিক সময় যেত। তো এবার চলে আসলাম রান্নাঘরে দেখতে যে কেমন বানিয়েছে ডিমের ঝোলটা, তখন তো আর আমি দেখিও নি, ওই নামিয়ে রেখেছিল। তো খাওয়া দাওয়ার পরেই ফ্রাই প্যানটা পরে মেজে নেবো, এখন আর হাত দিচ্ছি না এসবে। আর এই হচ্ছে ভেন্ডির ঝালটা আমি যেটা করেছিলাম, সেটাও তো লাস্ট লুক, ফাইনাল লুক দেখানো হয়নি। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো এই যে স্নান টান করে চলে এসেছি, একদম এত কষ্ট হচ্ছে না আমার, কি বলবো, তাড়াহুড়ো করে কাজ করেছি তো সারাদিন। তো যাই হোক, এখন নিশ্চিন্ত, আর কোনো কাজ নেই, এখন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আর একেবারে মানে একটা ঘুম দিতে পারি দুপুরবেলা টানা, আর উঠবো একেবারে সন্ধেবেলা। এই যে আমরা দুজন মিলে এখানে খেতে বসেছি, আর আবার ওই বাড়ির দিদিভাইদের থেকে বাড়ির থেকে অনেক তরকারি দিয়েছিল, সেগুলো আর আজকে দেখাতে ভুলে গেছি তোমাদের। তো যাই হোক, আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না,
কারণ এরপরে না আমি আর শ্যুট করিনি, এত মানে টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছি, আর সন্ধ্যের পরে উঠেও আমার আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তাই আজকে ভিডিওটা একটু ছোটই হয়ে গেল, একটু ম্যানেজ করে নিও। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা। আর গুড নাইট বলতে পারছি না, যেহেতু দুপুরবেলা ভিডিওটা শেষ করছি, তাই এখন কি শুধুই টাটা বলে দিই। এখন আমরা দুজন মিলে গল্প গুজব করছি, দেখছো তো, গল্প করছি আর কি খাওয়া দাওয়া করছি। তো চলো আজকের মতো ফাইনালি টাটা।